বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা রয়েছেন, এই মুহূর্তে 18 তারিখ থেকে গোচরে যে গ্রহের অবস্থান থাকছে, ছায়াগ্রহ রাহু আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করে আছে, আর কেতু গ্রহ রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করে আছে। এই রাহু এবং কেতু গ্রহের একটি সাইডে সমস্ত গ্রহগুলো বর্তমানে অবস্থান করে আছে, অর্থাৎ রাহু কেতুর একটি সাইডে সমস্ত গ্রহ, আর রাহু কেতুর একটি সাইডে কোনো গ্রহই নাই, সবকটা ঘরই ফাঁকা। একে বলা হয় ঘাতক দোষ, অর্থাৎ ঘাতক কালসর্প দোষ। তাই 18 তারিখ থেকে যে সমস্ত জাতক জাতিকার জন্মগ্রহণ করবেন বৃষ রাশি বা বৃষ লগ্ন হলেই এদেরকে বলা হবে ঘাতক কালসর্প দোষ, কারণ গ্রহগুলো এই একটি সাইডে অবস্থান করে আছে এবং এটি জুলাই মাসের 2-1 তারিখ পর্যন্ত থাকবে। আবার 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এইরকম কন্ডিশন তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে কি বলছে, যদি কারো জন্মকালীন কুণ্ডলিতে এই ঘাতক কালসর্প দোষ হয়, কিছু প্রতিকার আছে, কোথাও যেতে হবে না, সেগুলো যদি পরিবারের মধ্যেই করেন সমস্যার সমাধান হবে। আপনি আগে জেনে রাখুন, এই যে ঘাতক কালসর্প দোষ যদি কারো জন্মকুণ্ডলিতে, অর্থাৎ জন্মগ্রহণ যখন করছে জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলো এই রাহু কেতুর একটি সাইডে অবস্থান করে আছে আর একটি সাইডে ফাঁকা, তাদেরকে ঘাতক কালসর্প দোষ বলা হচ্ছে। তা কি বলা আছে, উল্লেখ করা আছে, কর্মজীবনে বিঘ্নিত হয় এই সমস্ত জাতক জাতিকাদের। তা এছাড়াও কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনের মিল হয় না, এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে সমাজের উচ্চতর ক্ষেত্রে থাকে, হঠাৎ করে কিছু তাদের জীবনে ছায়া নেমে আসে, সেই ক্যারিয়ারে ছায়া নেমে আসে, বা সমাজসেবামূলক কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানে একটি সমস্যা তৈরি হয় এবং আজীবন নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং আকস্মিক কিছু বিপদ সেটিও কিন্তু হয়ে থাকে যাদের জন্মকালীন কুণ্ডলিতে এই ঘাতক কালসর্প দোষ থাকে। এমতো অবস্থায় আপনার কাছে মনে হতে পারে আমি তো বৃষ রাশি বা লগ্ন ধরে দেখছেন লগ্ন, যেহেতু গোচরে তৈরি হচ্ছে আপনার জন্মকালীন কুণ্ডলিতে নাই, সেহেতু কিছু বিষয় আপনারা একটু মেনে চলবেন এবং কিছু প্রতিকার করবেন। সেটি হলো কি, আপনারা যাহাই কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্রে যদি শত্রু থাকে, এই সময় অন্তত বাগবিতণ্ডায় যাবেন না। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনিই আছেন সেখানে অবশ্যই, যেহেতু আপনার ঊর্ধ্বে রয়েছে, বেশি তর্ক বিতর্কে যাবেন না। এই সময় আপনারা যারা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন, ভালো করে একটু বিবেচনা করবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বা আপনি কোনো কাজের জন্য, যে কোনো একটি কাজের জন্য বিদেশে বা এরকম ক্ষেত্রে যেতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে অগ্রগতি রাখবেন। এছাড়াও এই সময় পারিবারিক কোনো কিছু বিক্রি করবেন, যোগাযোগ ভূমি হতে পারে, পুরানো গাড়ি হতে পারে, যে কোনো কিছু বিক্রি করবেন, সেটি অবশ্যই ভালো করে সিদ্ধান্ত নিয়ে বিক্রি করবেন, কারণ উপযুক্ত মূল্য আপনি নাও পেতে পারেন। বৃষ রাশি এমনিতে অন্যান্য গ্রহের অবস্থান ভালো, তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেহেতু এটিকে বলা হয় থাকে বৃষ রাশি অনুসারে ঘাতক কালসর্প যোগ, ঘাতক কালসর্প দোষ, সেই কারণেই যেহেতু এবং যারা জন্মগ্রহণ করছেন এগুলো উল্লেখ করা হয়েছে, সেহেতু আপনারা অবশ্যই, যেহেতু গোচরে তৈরি হচ্ছে, আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলবেন। চিন্তা ভাবনা বারংবার রেখে আপনাকে পদক্ষেপ রাখতে হবে। ইভেন এমনকি যারা ঘর ভাড়া দেবেন, উপযুক্ত ব্যক্তির সমস্ত কাগজপত্র দেখে বা নিয়ে তবেই ঘর ভাড়া দেওয়ার চেষ্টা রাখবেন। যাই হোক, গোচরে তৈরি হচ্ছে, তবু আপনারা সতর্কতামূলক কিছু তো নেবেন বা নিজেকে একটি গার্ড তৈরি করবেন, বলাই তৈরি করবেন, যাতে কোনো রকম সমস্যা না হয়। কারণ কি, কারণ সমস্যা কোনোদিন বলে আসে না, কিন্তু শুভ সময় কোনো একটি ঘটনা ঘটবে, পূর্ব থেকে বারংবার আপনি জানবেন এই দিনে কিছু ভালো ঘটছে। বিবাহ তো একটি শুভ ঘটনা, তা আপনি পূর্বে থেকেই তো তারিখ ঠিক করে নেন, এটা শুভ ঘটনা এই দিনে ঘটবে, আপনি কেমন সাজবেন, বিশেষ করে মহিলা হলে আগে থেকে ঠিক করছেন। বিপদ কোনোদিন বলে আসে না, হঠাৎ করে কারোর বিপদ হলো বলে আসে না। তাই কিছু আমাদের প্রতিকার করতে হয়। এই প্রতিকার করার জন্য কোথাও আপনাকে যেতে হবে না, যেহেতু ছায়াগ্রহ রাহু এবং কেতু গ্রহর এই যে অবস্থান থেকেই তো তৈরি হচ্ছে কালসর্পদোষ, একদিকে গ্রহগুলো থাকছে, যার ফলে আপনারা অবশ্যই রাহু কেতুর মন্ত্র জপ করতে পারেন, মনে মনে তো বলতে পারেন ওং নমঃ শিবায়, এটাও বললে আপনারা পজিটিভ ফল পাবেন।
বা আপনারা বিশেষ রত্ন ধারণ করতে পারেন। এই রত্ন ধারণ বিষয়টা অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন। কিন্তু অন্যান্য অল্টারনেট তো আছে। আপনারা নাগ পূজা করতে পারেন, সেখানে আপনারা কোনো জীবনে খারাপ কিছু হওয়া থেকে নিজেকে গার্ড করে রাখতে পারবেন। এই কারণেই তো প্রতিকার করা বা পজিটিভ এনার্জি মনের মধ্যে রাখা। যে কোনো কাজের ক্ষেত্রে মনের মধ্যে পজিটিভ এনার্জিটা দরকার। হয়তো এটি করলে আপনার সমস্ত যে সমস্যা চলে যাবে তেমন নয়, মনের মধ্যে একটি পজিটিভ বলাই থাকবে, পজিটিভ এনার্জি থাকবে, যার ফলে যদি কোনো রকম সমস্যা জীবনে আসে এই সমস্যাটা অনেকটা কিন্তু কম হবে বা প্রতিহত হবে। তাই বিশ্বরাশি যারা রয়েছেন, যেহেতু আপনার দিক থেকে ঘাতক কালসর্প দোষ তৈরি হচ্ছে, গোচরে তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা যে প্রতিকারগুলি বললাম এবং যে বিষয়গুলি বললাম সেগুলো একটু চিন্তা ভাবনা করে আপনারা পদক্ষেপ রাখবেন। মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে আপনাদের সেই মাস কেমন যেতে পারে সম্ভাব্য পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করা হবে। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।